বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়তাবাদী দল ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের সহসভাপতি। আমার সামনে আমাদের অগ্নি পরীক্ষা। আমাদের ১৩ নম্বর আদ্রা ইউপি নির্বাচন হতে যাচ্ছে। সেই আশা রাখি অন্তত পক্ষে ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এবং এই প্রতিদ্বন্দ্বিতায় শুধু আমার চেয়ারম্যান হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো জনাব আমার নেতা জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এবং বিগত দিনে ওনার একটা বাক্য ছিল। সেই বাক্যটা হলো বগুড়াকে মডেল হিসেবে তৈরি করবে, এবং ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের বাসিন্দা উনি নিজে আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব জাকারিয়া তাহের সুমন ভাই। আমরা আশা করি ওনার দিক নির্দেশনা মোতাবেক উনি যে ভূমিকাটা ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের জন্য রাখবেন, আমি মনে করি এই ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের যে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবে এবং চেয়ারম্যান হবে, অন্তত পক্ষে ওনার এই সুদৃষ্টি, উনি জনগণের প্রতি যে কথাগুলো বলেছিলেন, অন্তত প্রথম ১৩ নম্বর আদ্রা ইউনিয়নকে মাদক মুক্ত এবং সমাজের উচ্ছৃঙ্খলতাকে সম্পূর্ণভাবে অন্তত পক্ষে যেন এগুলো না থাকে, এবং যারা রাজনীতির সাথে সাংগঠনিকের সাথে অন্তত পক্ষে ওনার রাজনৈতিক সাংগঠনিক তৎপরতাকে অন্তত সুন্দর করার জন্য সেই মনোভাব নিয়ে আমি আশাবাদী ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আর আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করব, অন্তত পক্ষে ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের যে যারা নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা আছেন বা অন্যরাও থাকতে পারেন, যারা থাকবেন তারাও যেন অন্তত পক্ষে ওনার দৃষ্টিভঙ্গিতে, যদি আমি অন্তত পক্ষে আদ্রা ইউনিয়নকে আফটার 5 বছরের মধ্যে যদি অন্তত পক্ষে সুসংগঠিত ভাবে আদ্রা বাড়িটিকে সুন্দরভাবে পরিচালনা করার মতন সেই যোগ্যতা আমার কাছে আছে। আমি বিশ্বাস করি যদি আমার মন্ত্রী মহোদয় সেটা যদি মনে করেন যে ইনশাল্লাহ তাকে দিয়ে অন্তত পক্ষে আদ্রা ইউনিয়নের উজ্জ্বল অন্তত পক্ষে সুন্দর মনোভাব দিয়ে 5 বছর পরিচালনা করার মতন সেই মন মানসিকতা আছে, ইনশাল্লাহ আমি ওনার কাছে দাবিদার, অন্তত পক্ষে ওনার সুদৃষ্টি কামনা করছি। প্রিয় এলাকাবাসী, আমি সবার কাছে একটা কথা বলবো, আমার নেতার একটাই আশা, অন্তত পক্ষে ১৩ নম্বর আদ্রা ইউনিয়ন জাকারিয়া তাহের সুমন ভাইয়ের ইউনিয়ন, এই ইউনিয়ন অন্তত পক্ষে যেন কোন রকম করাপশন, কোন রকম মাদক, কোন রকম অবিচার, মেলবাজি এগুলোতে যেন অন্তত পক্ষে বাকি 5টা বছর যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই মনোভাব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং বলতেছি। প্রিয় এলাকাবাসী, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার 45 ইয়ার্স, ৪৫ বছর আমি রাজনীতিতে সম্পর্কিত। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার রাজনীতিতে অশ্লীলতা নাই, আমার রাজনীতিতে দাঙ্গা মহল্লা ছিল না, আমার রাজনীতিতে কোনো কটূক্ষ কোনো ভাষা ছিল না। আমি রাজনীতি করছি, মানুষের ভালোবাসা নিয়েছি, আমি রাজনীতি করেছি, জনগণের জন্য রাজনীতি করেছি। প্রিয় এলাকাবাসী, আমার মুখ্য উদ্দেশ্য অন্তত পক্ষে আমার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের জনগণ যেন অন্তত পরবর্তী 5টি বছর যেন শান্তিতে বসবাস করতে পারে, আমার মুখ্য উদ্দেশ্যটাই। আর আমি আমার মন্ত্রী মহোদয়ের কাছে এবং আমার থানা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার আকুল আবেদন, অন্তত পক্ষে ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের মধ্যে যদি আমাকে অন্তত পক্ষে মন্ত্রী মহোদয় অন্তত পক্ষে যে আশ্বস্ত করে যে ঠিক আছে নির্বাচনের ব্যাপারে, আমি জানি না কাকে উনি নমিনেশন দিবেন বা কার জন্য কি করবেন এবং কিভাবে নমিনেশনটা উনি করবেন, তবে আমি আশাবাদী অন্তত পক্ষে আমার মন্ত্রী মহোদয়ের কাছে ওনার মুখকে উজ্জ্বল করার জন্য উনি যে কথাগুলো বলেছিলেন রাজনৈতিক মঞ্চে, উনি যে কথাগুলো বলেছিলেন কুমিল্লার মাঠে, সেই দাবি আমি অন্তত পক্ষে আমি জোর গলা বলতে পারি, অন্তত পক্ষে ১৩ নম্বর আদ্রা ইউনিয়নে জাকারিয়া তাহের সুমন ভাইয়ের রাজনীতিকে সুন্দরভাবে তৃণমূল থেকে রাজনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে এবং প্রত্যেকটা লোককে তৃণমূল থেকে অন্তত পক্ষে সংগঠনের অন্তত সুন্দরভাবে গড়ে তোলার জন্য সেই মন মানসিকতা আমার আছে, এবং সেই মন মানসিকতা নিয়ে বিগত দিনে রাজনীতি করে এসেছি, এবং সেই মনোভাবটাই যেন অন্তত আমার মহোদয়ের কাছে মন্ত্রী মহোদয়ের যেন মুখ উজ্জ্বল রাখতে পারি। ওনার যেন অন্তত পক্ষে যে কথাগুলো বলেছিলেন যে অন্তত পক্ষে বগুড়াকে মডেল বগুড়া হিসেবে গড়ে তুলবে, এবং সেই সাথে সাথে ১৩ নম্বর আদ্রা ইউনিয়নকে মডেল হিসেবে আমরা দেখতে চাই, এবং উনিও দেখতে চায়
এবং সেই সুবাদে আমি অন্ততকে কামনা করি ইনশাল্লাহ আমি যদি ওনার চোখে, এবং আমি ওনাকে একটা অনুরোধ করবো, এবং বড়ুরা নেতৃবৃন্দকে, থানা লেভেলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো অন্তত পক্ষে আপনারা যাচাই বাছাই করে অন্তত পক্ষে একজন প্রার্থী ক্যান্ডিডেটকে অন্তত নমিনেট দেওয়ার জন্য, এবং বিগত 5টি বছর যেন ওই লোকটা যেন অন্তত পক্ষে সংগঠনকে সুসংগঠিত করতে পারে, এই দাবিটা আমি আপনাদের কাছে আমাকে দিতে হবে। আমি এ কথা বলবো না। যদি আমি আপনাদের চোখে রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে যদি আমি অভিযুক্ত হই, তাহলে আমাকে নমিনে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এখন আবেদন করব। এটা আমার প্রাণের দাবি। আমি মন্দুকের ছাত্র, আমার মন্দুকের বন্ধুপাশী দাবি 13 নম্বর আজরা ইউনিয়নের বার্ষিক দাবি। আপনারা 13 নম্বর আজরা ইউনিয়নের প্রত্যেকটা প্রান্তে এই খোঁজ খবরটুকু নেন যে অন্তত পক্ষে 13 নম্বর আজরা ইউনিয়নের প্রত্যেকটা প্রান্তে আজকে 45 বছর রাজনীতির সাথে, সামাজিকের সাথে আমি জড়িত, কখনো কোন দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত আছে কিনা, রাজনৈতিক ভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা মানুষের কাছে আমার সুসম্পর্ক আছে কিনা, মানুষের ভালোবাসা নিয়ে আমি অন্তত পক্ষে মাঠে থাকতে চাই, এবং আপনাদের সবার কাছে দোয়া কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের কাছে আকুল আবেদন, আমার মন্ত্রী ভাইয়ের দীর্ঘজীবী কামনা করি। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রত্যেকটা মন থেকে প্রত্যেকটা সুসম্পর্ক কামনা করি। তারা যেন সবাই সুন্দর এবং শান্তিতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করি। আসসালামু আলাইকুম।